আজকে যে রায়দান হয়েছে সেখানে কিন্তু একজনেরই চাকরি কিন্তু বহাল রয়েছে, তার নাম সোমা দাস। এই মুহূর্তে আমরা সোমা দাসকে আমরা ট্রাইব টিভিতে পেয়ে গেছি। তার কাছ থেকে শুনে নেব তিনি এই রায়দান নিয়ে কতটা খুশি বা কি বলতে চাইছেন। চলুন তার সঙ্গে কথা বলে নিই। ম্যাডাম, এই যে আজকে রায়দান হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কতটা সম্মতিদায়ক বা কতটা নয়? দেখুন, এই রায়দার পুরোটা অবশ্যই আমি সম্মতি দেব না, কারণ এখানে অনেক নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবন জড়িয়ে আছে। এখানে যারাই চাকরি করতেন তাদের বয়স সবারই 30-এর ওপর, কমসে কম সেটা 35-এর ওপর বা আরো বেশি আছে। তো সেই তাদের যে আজকে একটা প্ল্যান থাকে, পারিবারিক প্ল্যান থাকে, ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকে, সেইটা আজ কিছু লোভী এবং দুর্বৃত্ত মানুষের জন্য আজ কিছু নিরপরাধ মানুষ কিন্তু সেই সমস্যার সম্মুখীন। জীবিকার প্রশ্ন, তাদের পরিবার কিভাবে লালন পালন হবে সেই প্রশ্ন, সেখান থেকে এই রায় সত্যি হতাশাজনক। আপনি তো এই লড়াইয়ে ছিলেন। কি মানে কিভাবে হলো বা কি বলবেন এই বিষয়টা? দেখুন, আমি লড়াইয়ে আমার যখন ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে মাত্র 5 থেকে 6 মাস, আমি কিন্তু প্রচন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে কিন্তু নিজের জীবন মৃত্যুকে পায়ে ঠেলে বেরিয়ে গিয়েছিলাম মঞ্চে। সেখানে আমি দীর্ঘ 1 বছরের উপর থেকেছি, তারপরেই আমার চাকরিটা কিন্তু হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে, তার তৎপরতায়। সেক্ষেত্রে মানবিক দিক দিয়ে তিনি আমার চাকরির ব্যবস্থা করেছিলেন এবং সেই রায়টাই মহামান্য ডিভিশন বেঞ্চ বা মহামান্য সুপ্রিম কোর্ট সে মধ্যে আছে। সেক্ষেত্রে এটা একটা অন্য ব্যাপার, কিন্তু যারা এখনো আমার মঞ্চে, যারা আমার সহযোদ্ধা ছিল বা যারা সৎ উপায়ে চাকরিটা পেয়েছিলেন, তাদের জীবনে আজ কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। আর এই মাধ্যমে, আর এটার জন্য দায়ী সম্পূর্ণরূপে কমিশন। যাদের এই যে তৎপরতা দেখালে হয়তো বা কিছুটা হয়তো তারা যদি সহযোগিতা করতেন ঠিক মতো প্রথম থেকেই, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতিটা সম্ভব হতো না। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 5 জন 5,000 জনের হয়তো ভুল, সেখানে তো সবার প্যানেল বাতিল। কি বলবেন এই জায়গায়? 5,000 জন কিন্তু সরকার বা কমিশন যেটা বলবো, তার আজকে দেখেছি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা মহামান্য সুপ্রিম কোর্টে তারা কিন্তু বহুবার নিজেদের তথ্য বদলেছে। তাদের হাতে কিন্তু যথেষ্ট সময় ছিল। এই যে দীর্ঘ শুনানি 3 জায়গায়, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলেই পারতো সঠিক তথ্য দিতে, সুপ্রিম কোর্টের সম্মতি আদায় করতে, না প্যানেলটা থাকবে, কিন্তু তাদের সেক্ষেত্রে গাফিলতি যথেষ্ট আছে, তার ফলশ্রুতি আছে। এই যে আজকে রায়টা যেটা হলো, সেখানে তো অনেক যারা মেধাবী তারাও তো বাদ দিল। অবশ্যই আছে। সেখানে কি মনে হচ্ছে যে বিচার ব্যবস্থাটা ঠিকঠাক হলো না? বিচার ব্যবস্থা, আমি এখানে মহামান্য বিচারপতিদের বা বিচারের উপর সম্মান হারাবো না, কিন্তু এখানে একটাই বলবো, বিচার ব্যবস্থা সঠিক তথ্যে চলে। আমি যদি সঠিক তথ্য নাই দিই, তাহলে সেই তথ্যর ভিত্তিতেই হবে বিচার। যেমন তারা তথ্য দিয়েছে, সেই জন্য সাধারণ যে চাকরি প্রার্থী যারা চাকরি করছিল তাদের উপর আজ নেমে এসেছে এরকম দুরবস্থা। আপনি যাদের সঙ্গে লড়াই নেমেছিলেন তাদের সঙ্গে কি আজকে কোনো রকম কথা বা যোগাযোগ হয়েছে না, আপনার? তাদের সঙ্গে সেরকম ভাবে কোনো রকম যোগাযোগ হয়নি। যদি হয় কি বলবেন তাদের সঙ্গে কি বার্তা? তাদের দেখো, সান্ত্বনা দেওয়ার মতন যথেষ্ট ভাষা আমার কাছে নেই, কিন্তু যেহেতু জানি আমি এই পরিস্থিতির শিকার, যে এই অবস্থাতে যে কি পরিণতি হতে পারে মানসিক অবস্থা, সেখানে কোনো সান্ত্বনাই মনে হয় সঠিকভাবে কাজ করবে না। একেবারেই তিনি যেমনটা বললেন, 2016 সাল থেকে তিনি যাদের সঙ্গে সহযোদ্ধাদের নিয়ে যাদের সঙ্গে তিনি আজকে লড়াই করছিলেন, তাদের কিন্তু চাকরি কিন্তু আজকে যে আদালতের রায় তাতে কিন্তু তাদের কিন্তু চাকরি কিন্তু চলে গেছে। সেই জায়গা থেকে তিনি কিন্তু এই রায়টা মন থেকে কিন্তু কিছুটা হলেও মেনে নিতে পারছেন না, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানালেন। বীরভূম থেকে ক্যামেরায় সৌমেন মালের সঙ্গে জয়ন্ত দাস, ট্রাইব টিভি।